সূর্যের আলো ফোটার আগেই আড়মোড়া ভেঙে ঘরের বাহিরে বেরিয়ে পড়ে গ্রামের মানুষ। হেমন্তের ভোর, যদিও কুয়াশার প্রলেপ জমেছে দৃষ্টিসীমায়, হিমেল হাওয়া না বইলেও কুয়াশা ভেজা ধান জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শিশির জমেছে ঘাসে, গাছের পাতায় নতুন কড়িতে, মুক্তার মালার মতো জমে আছে মাকড়সার জালে। কুয়াশা ভেদ করে লাল আভা নিয়ে উদয় হতে পূর্বাকাশে খানিকটা বেগ পেতে হয় সূর্যকে। মায়াবী আলোয় ভরে থাকে চারপাশ। ঋতুচক্রের পালায় এগিয়ে আসছে শীত। রোপা আমন ধান কাটায় ব্যস্ত কৃষক। এই ধান নিয়েই ঘরে ঘরে নবান্ন উৎসবে মেতেছে কৃষকেরা। পিঠাপুলির আয়োজনও চলছে বেশ। আমরা এখন বর্তমানে নতুন ধানের আবাদ পাইতেছি। এখন নতুন জামাই নিয়ে আমরা উচ্চ আনন্দ করব। নবান্ন উৎসব এবং পিঠাকুলি এগুলোর উৎসব পড়ে যায়। শীত আসলে আমাদের খুব ভালো লাগে আর কি। বিটি জামাইকে আমরা ডেকে আনি, ভাপা পিঠা, রস পিঠা ইত্যাদি আমরা তৈরি করি। এইটাই আমরা প্রতি বছরই পালন করে থাকি। হেমন্তের বিদায়ী বাতাসে দুলছে ফসলের ক্ষেত। শীতের আগাম সবজির ক্ষেতে কৃষকের ব্যস্ততা। শীতল হাওয়া আর শিশির কণার পরশ নিতে ভুল করেনি ফসলের ফুলেরাও। কৃষকরা এই সময়ে তাদের আগাম শীতকালীন শাকসবজির চাষ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে মাঠে, এবং সেই সাথে শীতের তীব্রতা যদি বাড়ে এই বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে। ঋতু বৈচিত্র্যের ছোঁয়া বদলে দেয় গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা। বদলে দেয়া জীবনে শীত যেমন উপহারের ডালি নিয়ে হাজির হয়, ঠিক তেমনি তীব্র শীতে গ্রামীণ জনপদে কষ্টেরও সীমা থাকে না। তবে সব কিছু ছাপিয়ে শীতের সকালটা হাজির হয় এক অপার্থিব সৌন্দর্য নিয়ে। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।